স্বপ্ন দেখেনি এমন মানুষ কি পৃথিবী বদলাতে পারে? নিশ্চয়ই না। কিন্তু যে স্বপ্ন দেখে এবং স্বপ্নকে বাস্তবায়ন করতে জীবনপাত করে দেয়, ইতিহাস তাকেই মনে রাখে। আজ আমরা কথা বলবো এমনই এক ব্যক্তিত্বের সম্পর্কে, যিনি শুধু ব্যবসা করেননি, যিনি ভবিষ্যৎ গড়েছেন। তিনি হলেন এলন মাস্ক। শৈশবকাল থেকে ইলন মাস্ক ছিল অন্যরকম। তিনি মাত্র 12 বছর বয়সে ভিডিও গেম কোডিং করে বিক্রি করেছেন। পড়াশোনার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। তিনি প্রায় দিনে 10 ঘন্টা করে বই পড়তেন। পদার্থবিজ্ঞান আর কম্পিউটার প্রোগ্রামিং ছিল তার নেশা। এই নেশায় একদিন তাকে নিয়ে যায় সিলিকন ভ্যালি দোরগোড়ায়। পথটা একদমই মসৃণ ছিল না। তিনি তার প্রথম কোম্পানি জিপ2 চালাতে গিয়ে নিজের কঙ্ককে বানালেন তার দর্শক। এরপর আসে X.com, যা পরবর্তীতে পেপাল নামে বিশ্বজুড়ে সাফল্য পায়। কিন্তু ইলনের আসল যাত্রা শুরু হয় স্পেস এক্স এবং টেসলার মাধ্যমে। স্পেস এক্স এর প্রথম 3টি রকেট উৎক্ষেপণে ছিল চরম ব্যর্থ। তিনি প্রায় দেউলিয়া হওয়ার মুখে। কিন্তু সারা বিশ্ব তখন তাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু ইলন মাস্ক হাল ছাড়েন না। চতুর্থ প্রতিষ্ঠায় সাফল্য আসে। আজ স্পেস এক্স কোম্পানি পৃথিবীর প্রথম বেসরকারি কোম্পানি যারা রকেট লঞ্চ ও রিকভার করতে সক্ষম। তাদের স্বপ্ন এখন মঙ্গল গ্রহে মানব বসতি। টেসলা বিশ্বকে বদলে দিয়েছে ইলেকট্রিক গাড়ির মাধ্যমে। নিউরালিংক অ্যান্ড দ্য বোরিং কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের আরো দুঃসাহসিক স্বপ্ন দেখছে। ইলন মাস্কের গল্প আমাদের কি শেখায়? বড় স্বপ্ন দেখতে কখনো বাধা নেই। ব্যর্থতাই শেষ কথা নয়, বরং নতুন সুযোগ এর গঠন গড়ে তোলে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই, নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসি, ভয়কে জয় করি, নতুন দিগন্ত উন্মোচন করি। কারণ আগামীকালের ইলন মাস্ক হয়তো এই ক্যাম্পাসে এক জমিয়ে আছে।